আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি পাস্ট ইনডেফিনাইট টেন্সের পাস্ট ইনডেফিনাইট টেন্সের ওয়াজ এবং ওয়ার এই দুটো ভার্বের কি ভূমিকা সেই সম্পর্কে আলোচনা করব। ওয়াজ মানে ছিল, আবার ওয়ারের অর্থ হচ্ছে ছিল। ওয়াজ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ আই মানে আমি, আই আর পৃথিবীতে যত কিছু আছে যদি একটা বোঝায় সাবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? ওয়াজ বসবে। আর বাকি যা আছে সব ক্ষেত্রে কি বসবে? ওয়ার। সে ইউ হতে পারে, দে, কোনো বস্তু, কোনো প্রাণী ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসে, আর ফার্স্ট পারসন প্লুরাল আর সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ওয়ার বসে। যেমন সে সৎ ছিল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সে সৎ ছিল, কি হবে? হি ওয়াজ অনেস্ট। সে সৎ ছিল। তার গঠনটা কেমন হলো? প্রথমে সাবজেক্ট যেহেতু এক বচন, সেক্ষেত্রে কি হচ্ছে? ওয়াজ। হি ওয়াজ, সে ছিল, তারপর কি হচ্ছে? অবজেক্ট, কি আছে? হি ওয়াজ অনেস্ট, সে কি ছিল? সৎ। তাহলে গঠনটা হলো কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব বা হেল্পিং ভার্ব ওয়াজ, তারপর অবজেক্ট অনেস্ট। হি ওয়াজ অনেস্ট, সে ছিল, সে সৎ ছিল। আবার যদি এটা নেগেটিভ করি তাহলে এটা কি হলো? এটা অ্যাফার্মেটিভ গেল। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা যদি আমরা নেগেটিভ করি, সে সৎ ছিল না, সে সৎ ছিল না। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে নট, তারপরে অবজেক্ট। এটা হবে নেগেটিভ। সেন্টেন্স। যেমন কি হবে? হি ওয়াজ নট অনেস্ট। হি ওয়াজ নট অনেস্ট, সে সৎ ছিল না। যদি বলি সে কি সৎ ছিল, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ বা প্রশ্নবোধক। যদি বলি সে কি সৎ ছিল, তাহলে কি হবে? প্রথমে এই যে বি ভার্ব চলে আসবে, বি ভার্বটা ওয়াজ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? প্রথমে হেল্পিং ভার্ব বা বি ভার্ব আসবে ওয়াজ, যেহেতু সে। যদি বলি সে কি সৎ ছিল, সে কি সৎ ছিল, এক্ষেত্রে তাহলে কি? সে হচ্ছে এক বচন, সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে ওয়াজ। তারপরে সে কি সৎ ছিল, ওয়াজ, তারপর সাবজেক্ট, তারপর কি? অবজেক্ট, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন। তো সেই অনুযায়ী প্রথমে কি বসবে? ওয়াজ, তারপর সাবজেক্ট কি? হি, সাবজেক্ট কি? সে। তাহলে ওয়াজ হি অনেস্ট, সে কি সৎ ছিল। যদি বলি সে কি সৎ ছিল না, সে কি সৎ ছিল না, সেক্ষেত্রে গঠনটা কেমন হবে? সে যেহেতু এক বচন, ঠিক এরকমই হবে। প্রথমে কি আসবে? ওয়াজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। সেক্ষেত্রে কেমন হবে গঠনটা? ওয়াজ হি নট অনেস্ট, সে কি সৎ ছিল না। আবার যদি বলি ছেলেটি অসুস্থ ছিল,
ছেলেটি অসুস্থ ছিল। তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ছেলেটি, তাহলে কি হবে? দ্য বয়, প্রথমে আসবে সাবজেক্ট দ্য বয়, তাহলে কি আছে? দ্য বয় যেহেতু এক বচন বা সিঙ্গুলার, তাহলে কি হবে? ওয়াজ, দ্য বয় ওয়াজ ইল, ছেলেটি অসুস্থ ছিল। যদি বলে ছেলেটি অসুস্থ ছিল না, কি হবে? তাহলে দ্য বয় ওয়াজ নট ইল, বালকটা অসুস্থ, ছেলেটি অসুস্থ ছিল না। ঠিক গঠনটা প্রায় একই থাকবে, শুধু নটটা যোগ হবে। যদি বলে ছেলেটিকে অসুস্থ ছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়াজ, ঠিক একইভাবে ওয়াজ দ্য বয় ইল, ছেলেটিকে অসুস্থ ছিল। আবার যদি বলে ছেলেটিকে অসুস্থ ছিল না, সেক্ষেত্রে হবে ওয়াজ। এর গঠনটা ঠিক এরকম হবে। যদি আগে দেখিয়ে দিই, ওয়াজ নট দ্য বয় ইল। এখানে আগের গঠনে আমরা কি পেয়েছি? এটা পেয়েছি, প্রথমে ওয়াজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট। কিন্তু এর গঠনটা ঠিক এরকম পাবো, প্রথমে সাবজেক্ট, প্রথমে হেল্পিং ভার্ব ওয়াজ, তারপরে নট, তারপরে পাবো সাবজেক্ট, তারপরে পাবো অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কেন? আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে সাবজেক্ট যদি নাউন হয়, অর্থাৎ কোনো নাম বোঝায় বা নাউন হয়, প্রোনাউন বাদ দিয়ে যদি নাউন হয়, সেক্ষেত্রে নাউনের আগে নট বসে। কোন ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এটা একটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, যেমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য। এটা নেগেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে এটা। তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে নাউনের আগে নট বসে। আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় বা আই, হি, দে, উই, ইউ, আস ইত্যাদি যদি এরকম বোঝায়, তো সেক্ষেত্রে নটটা কি বসে? প্রোনাউনের পরে বসে, এরকম জায়গায় বসে না। যেমন এর আগে দেখিয়েছিলাম, ওয়াজ হি নট, কিন্তু এখানে কি আছে? ওয়াজ নট দ্য বয়। এই বয়টা হচ্ছে নাউন। আর যেমন হি যদি প্রোনাউন হয়, তাহলে এরকম হবে ওয়াজ হি নট, এরকম হবে। যদি এরকম জায়গায় হি থাকে, তাহলে কি? হি এর পরে নট হবে হি, তারপরে দে, তারপরে ইউ, আই। যদি এরকম থাকে, সেক্ষেত্রে কি হবে? এইগুলোর পরে নট বসে। কিন্তু যদি নাউন বোঝায়, নাউনের আগে নট বসে। সাবজেক্ট বহুবচন হয়, যে ছেলেগুলো তখন ভালো ছিল, ছেলেগুলো তখন ভালো ছিল। তো সেক্ষেত্রে কি হবে? যদি বহু বচন হয়, তাহলে ওয়াজটা কি হয়ে যাবে? যেখানে ওয়াজ আছে, সেখানে কি হবে? ওয়ার। ওয়াজগুলো কি হবে? ওয়ার, ওয়াজ হয়ে যাবে ওয়ার। গঠন একই গঠন। যেমন ছেলেগুলো ভালো ছিল, সাবজেক্ট কি? ছেলেগুলো। দ্য বয় ওয়ার গুড। দ্য বয় ওয়ার গুড, ছেলেগুলো ভালো ছিল। কখন? দেন। দ্য বয় ওয়ার গুড দেন, ছেলেগুলো তখন ভালো ছিল। যদি বলি ছেলেগুলো তখন ভালো ছিল না, ঠিক একই হবে। দ্য বয় ওয়ার নট
গুড দেন, ছেলেগুলো তখন ভালো ছিল না। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়্যার, তারপর নট, তারপর কি হবে অবজেক্ট নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে। এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি বা প্রশ্নবোধক সেন্টেন্স বাক্য দেখি, ছেলেগুলো কি তখন ভালো ছিল না? তো কি হবে, এই ওয়্যারটা প্রথমে আসবে, ওয়্যার দ্য বয় গুড দেন, ওয়্যার দ্য বয় গুড দেন, ছেলেগুলো কি তখন ভালো ছিল? ছেলেগুলো কি তখন ভালো ছিল? ওয়্যার দ্য বয়েজ, এখানে বহু বচন ব্যবহার হচ্ছে, তাহলে কি হবে বয়েজ, প্রত্যেকটা ক্ষেত্রে এসটা ছুটে গেছে। দ্য বয়েজ, ওয়্যার দ্য বয়েজ গুড দেন, তখন কি ছেলেগুলো ভালো ছিল? এবার যদি বলি তখন কি ছেলেগুলো ভালো ছিল না, তাহলে কি হবে ওয়্যার নট দ্য বয়েজ গুড দেন, ছেলেগুলো কি তখন ভালো ছিল না? এবার কিছু WH ওয়ার্ড দিয়ে কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব, কি দিয়ে ওয়াজ এবং ওয়্যার দিয়ে দেখব। যেমন কে অসুস্থ ছিল বা কে এসেছিল, কি হবে হু। যদি বলে কে এসেছিল, কি হবে হু কেম, কে এসেছিল, বা কারা এসেছিল। যদি বলে কে অসুস্থ ছিল, কে অসুস্থ ছিল, সেক্ষেত্রে কি হবে হু ওয়াজ ইল, কে অসুস্থ ছিল। যদি বলে কারা অসুস্থ ছিল, কারা অসুস্থ ছিল, সেক্ষেত্রে কি হবে হু ওয়্যার ইল, কারা অসুস্থ ছিল ক্ষেত্রে কি হচ্ছে, এটা যেমন আছে প্রথমে WH ওয়ার্ড, তারপর কি আছে ভার্ব, তারপর আছে মেইন ভার্ব, তারপর এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে এই বাক্যটার গঠন। কিন্তু এটার কি আছে, এটার প্রথমে WH ওয়ার্ড, তারপর আছে বি ভার্ব ওয়াজ, তারপর আছে অবজেক্ট, কিন্তু সাবজেক্ট নেই। এক্ষেত্রে কি আছে, প্রথমে WH ওয়ার্ড, তারপরে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট ইল। আবার যদি বলে কেন অসুস্থ ছিল, কেন অসুস্থ ছিল, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হোয়াই ওয়াজ ইল, কেন অসুস্থ ছিল। যদি বলে সে কেন অসুস্থ ছিল, কি হবে, সেক্ষেত্রে হবে হোয়াই ওয়াজ হি ইল, সে কেন অসুস্থ ছিল, হোয়াই ওয়াজ হি ইল, সে কেন অসুস্থ ছিল। যদি বলে কতগুলো কাপ ভেঙেছিল, কতগুলো কাপ ভেঙেছিল, কি হবে হাউ মেনি কাপস ওয়্যার ব্রেক, কতগুলো কাপ ভেঙেছিল। সো ফ্রেন্ডস, আজকের আলোচনা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।